চীনের নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে হাই রাইজ বিল্ডিং, দ্রুতগতির ট্রেন আর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। কিন্তু এই চীনের বুকে আছে এমন এক ইতিহাস যার শুরু হয়েছিল প্রায় 1400 বছর আগে। শুরুতে একটা তথ্য দিয়ে রাখি, চীনে যে ইসলাম ধর্মের বা মুসলমানদের বিস্তৃতি ঘটেছে তার একটা রুট কিন্তু চট্টগ্রাম। এটা কি কখনো শুনেছেন? সম্প্রতি আমি সাংহাইয়ের একটি 100 বছরের পুরনো মসজিদে গিয়েছিলাম। কথা বলেছি সেখানকার খাদেমের সঙ্গে। 这个清真寺是1925年建设的。 খেয়েছি মুসলিম রেস্টুরেন্টে। তখনই জানার আগ্রহ জাগলো চীনের মুসলমানদের গল্পটা আসলে কতটা পুরনো, কতটা বিস্ময়কর। ইসলাম ধর্ম চীনে এসেছে 7ম শতাব্দীতে। তখন আরব বণিকরা সিল্ক রোড ধরে চীনে যাতায়াত করতেন। আরেক তথ্য বলছে আরব বণিকদের একটা দল প্রাচীন চীনে পৌঁছানোর জন্য চট্টগ্রাম, কামরূপ, কামাখ্যা, মণিপুর রুট ব্যবহার করেছিল। তারা 615 থেকে 616 সালের দিকে চীনে পৌঁছান। ইতিহাসবিদদের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই আরব বণিকরা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এক তথ্যে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাদ ইবনে আবি ওয়াক্কাস 620 সালে চীনে আসেন। টাং রাজবংশের সময় আরব ও পারস্য থেকে মুসলিম ব্যবসায়ীরা চীনের বন্দর নগরীগুলোতে বসতি গড়ে তোলেন। সেই 7ম থেকে 10ম শতক পর্যন্ত যুদ্ধ, বাণিজ্য ও কূটনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে চীনে খুব দ্রুত ইসলাম ধর্মের বিস্তৃতি ঘটে। চীনে মুসলমানরা কিভাবে ধর্ম পালন করে, এখানকার ট্রেডিশন, ইসলামিক ট্রেডিশন কেমন, সেটা দেখানোর জন্য আমাদের আজ নিয়ে আসা হয়েছে একটা মসজিদে। আমরা সাংহাইয়ের যে মসজিদটাতে এসেছি তার নাম শিয়াও তাও ইউয়ান মসজিদ। 1917 সালে এটি তৈরি করেন জিং জিউন। তিনি সাংহাই ইসলামিক বোর্ডের পরিচালক ছিলেন। আর এখন মসজিদের যে চেহারা দেখা যাচ্ছে সেটা 1925 থেকে 1927 সালের মধ্যে তৈরি হয়েছে। 1994 সালে এই মসজিদকে হেরিটেজ আর্কিটেকচার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে নামাজের সময়টা দেয়া আছে খুব সম্ভবত। We call the mosque is a Xiao Hao Yuan. ক্যাথি বলছেন এই মসজিদের যে নাম তার অনুবাদ করলে দাঁড়ায় ছোট্ট শান্তির বাগান। বহু বছর আগে জিং নামের এক ধনী পরিবারের মালিকানায় ছিল এই জায়গা। তারা মুসলিম ছিলেন এবং এই মসজিদ নির্মাণ করেন। তথ্য বলছে এই মসজিদের নামাজের অংশে একসাথে 500 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 1920 থেকে 1940 সাল পর্যন্ত চীনের বিভিন্ন প্রান্ত থেকে হজগামী যাত্রীরা এই মসজিদে আসতেন। তারপর এখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিতেন। চলুন এই মসজিদের একজন খাদেমের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। Assalamu warahmatullahi wabarakatuh. What's your name? Oh, Sulaiman. Suleiman. Hey. Okay, you stay here. আমরা অনেকেই মনে করি চীনের মুসলমান মানেই উইঘুর, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। 2020 সালের এক জরিপ বলছে চীনে প্রায় 18 থেকে 26 মিলিয়ন মুসলমান আছে। তার মানে এই সংখ্যা 2.5 কোটি পর্যন্ত। এর মধ্যে আবার 2 ভাগ আছে, এক ভাগে হুই মুসলিম, অন্য ভাগে উইঘুর মুসলিম। হুই মুসলমানরা দেখতে অনেকটাই অন্যান্য হান চীনাদের মতো। তারা চীনা ভাষায় কথা বলে কিন্তু ধর্মীয় পরিচয়ে মুসলমান। Northern China, northwestern China, we have a large population of Muslim. ক্যাথি বলছেন চীনের উত্তর পশ্চিমাংশে মুসলমানদের সংখ্যা বেশি। চীনের ইতিহাসের অন্যতম বিখ্যাত নৌ অভিযাত্রী ঝেং হে নিজেও ছিলেন মুসলমান। আবার হং উ সম্রাটের একজন জেনারেলও মুসলিম ছিলেন, তার নাম হু দাহাই। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, চীনের গুয়াংজু এলাকায় হুয়াইশেং নামে যে মসজিদ আছে সেটাকেই বলা হয় চীনের প্রথম মসজিদ। তৈরি হয়েছিল 7ম শতকে, অর্থাৎ যে সময়ে চীনে ইসলাম ধর্ম প্রবেশ করেছে সেই সময়ের মসজিদ এটি। আসসালামু আলাইকুম।
আমরা সাংহাইয়ের একটি মুসলিম রেস্টুরেন্টে খেতে এসেছি। সাংহাইতে আমরা প্রত্যেক বেলায় মুসলিম রেস্টুরেন্টে খেয়েছি। এসব রেস্টুরেন্টের মালিকানা থেকে শুরু করে খেতে আসা লোকজন পর্যন্ত প্রায় সবাই মুসলমান। রেস্টুরেন্টের খাবারের সংস্কৃতি মূলত সেন্ট্রাল এশিয়ার। এর বেশিরভাগই উইঘুর মুসলিমদের দ্বারা পরিচালিত। খাবারের স্বাদে আছে চীনা ও মধ্য এশীয় সংস্কৃতির এক অদ্ভুত মিশেল। মনে হচ্ছে যেন সাংহাই, কাশগড় আর আরব বিশ্বের কিছু অংশ একই টেবিলে এসে মিলেছে। আসসালামু আলাইকুম। 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 আবারও সেই শিয়াও তাও ইউয়ান মসজিদে। আসসালামু আলাইকুম। মসজিদের খাদেম সুলাইমান।做礼拜很少的，因为周边的穆斯林都拆迁了，不是周末，星期五人最多有200人左右。Normally time we don't have too much Muslims. তিনি বলছেন স্বাভাবিক সময়ে এই মসজিদে মুসল্লিদের তেমন চাপ থাকে না, কিন্তু প্রত্যেক শুক্রবারে প্রায় 200 মুসলমানের জমায়েত হয় এখানে। চীনের মুসলমানদের নিয়ে আলোচনা উঠলেই শিনজিয়াং এর উইঘুর মুসলমানদের প্রসঙ্গ প্রায় উঠে আসে। এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু। এই ভ্রমণ ধারাবাহিকে উইঘুর মুসলমানদের সেই এলাকাতেও যাব আমরা। চীনের মুসলমানদের গল্প শুধু ধর্মের গল্প নয়, এটি বাণিজ্যের গল্প, অভিবাসনের গল্প, সংস্কৃতির গল্প এবং টিকে থাকার গল্প। সাংহাইয়ের সেই মসজিদ থেকে বের হয়ে আমি উপলব্ধি করেছি, পৃথিবীর যেখানেই যাই না কেন, ইতিহাস আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল এবং অনেক বেশি আকর্ষণীয়।